পাবনায় রত্নাই নদী পুনঃখননে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, প্রভাবশালী দখলদারদের বাঁচাতে নির্ধারিত নকশা মানছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। দুই পার ঠিকভাবে বাধাই না করায় তীব্র ভাঙন ঝুঁকিতে পড়েছে নদী পাড়ের শতাধিক বসতবাড়ি। ফলে দীর্ঘ প্রতীক্ষিত এই নদী খনন প্রকল্প গ্রামবাসীর জন্য আশীর্বাদ না হয়ে পরিণত হয়েছে আতঙ্কে। মোস্তাফিজুর রহমানের প্রতিবেদন। দখল আর দূষণে দীর্ঘদিন ধরে মৃতপ্রায় পাবনার ঐতিহ্যবাহী রত্নাই নদী। পলি পড়ে ভরাট হওয়া এবং প্রভাবশালীরা ক্রসবাদ দিয়ে মাছ চাষ করায় নদীটির স্বাভাবিক পানি নিষ্কাশন চ্যানেল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। জলাবদ্ধতায় অনাবাদী হয়ে পড়েছে মালিগাছা ও আশেপাশের ৩ ইউনিয়নের কয়েকশো বিঘা কৃষি জমি। সম্প্রতি রত্নাই নদী ও শঙ্করপুর খালের ১০ কিলোমিটার পুনঃখননে উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। বরাদ্দ দেওয়া হয় ৬ কোটি ৯ লাখ টাকা। তবে এলাকাবাসীর অভিযোগ, নদীর নকশা অমান্য করে খনন কাজ করছে ঠিকাদার। এতে ক্ষতির মুখে নদী পাড়ের কয়েকশো বসতি। তারা আমাদের জায়গা দিয়ে পার করে গেছে। আমরা গরিব মানুষ, ২ শতক ৪ শতক জমির উপর বাস করি। তাহলে আমাদের এই জমি বিলীন হয়ে গেলে আমরা থাকবো কার কাছে? যেখানে মানুষ জন্য কল্যাণের জায়গায় জন্য দুর্ভোগের রূপ নেবে, আমরা সেটা চাই না। আমরা চাই যে পানি যেখান দিয়ে যথাস্থান দিয়ে প্রবাহিত হবে। আমাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে, না হলে ২টি পরিবারের জন্য আজকে না হলে ২-৩০০ বাড়িঘর ভেঙে জোলার ভিতরে নেমে আসতেছে। কুষ্টিয়ার ঠিকাদার নাসিরউদ্দিন মোল্লা খননের কার্যাদেশ পেলেও স্থানীয়ভাবে তা বাস্তবায়ন করছেন কাউসার আহমেদ কনক সহ কয়েকজন সাব ঠিকাদার। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী দখলদারদের অবৈধ স্থাপনা বাঁচাতে দরিদ্র পরিবারগুলোর বসতি ঘেঁষে খনন কাজ করা হচ্ছে। এ বিষয়ে ক্ষুব্ধ জনপ্রতিনিধিরাও। লাস্টে ১ কিলো এসে আমাকে কিছু কিছু জমিতে তারা মালিকানা দাবি করে, তারা কোর্ট থেকে ইনজেকশন জারি করে রাখছে, তারা কোর্টের নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। এক সাইড থেকে ওনারা এই ঠিকাদাররা এমন ভাবে মাটি কাটছে, আর এক সাইডে মাটি তুলে নিয়ে আসতেছে। একটা সাইডের আপনার হলো বাড়িঘর, আপনার হলো টিউবওয়েল, আপনার এই যে বাথরুম, আপনার সাবমার্সিবল, এগুলো সব ভেঙে ভেঙে যাচ্ছে। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের দাবি, আইনি জটিলতার কারণে প্রস্তাবিত নকশা বাস্তবায়নে কিছুটা বেগ পেতে হচ্ছে। আর বিষয়টি সুরাহা করতে ঘটনাস্থল পরিদর্শনের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ৫০০ মিটার অংশে মামলা সংক্রান্ত জটিলতার কারণে সেই জায়গাতে আমরা কাজ করতে পারতেছি না। এখন আপাতত সাইট বন্ধ আছে, আমরা মামলা নিষ্পত্তির ব্যবস্থা করছি। মামলা নিষ্পত্তি হলে আমরা অ্যাজ পার ডিজাইনে কাজ করব। এই ধরনের প্রবলেম যেখানে অ্যারাইজ করতে পারে, অ্যাডভান্স যাতে আমরা স্থানীয় স্টেক হোল্ডার যারা রয়েছে তাদেরকে নিয়ে যাতে আমরা কথা বলে দেন, যাতে আমরা এটি বাস্তবায়নের দিকে যাই। প্রকল্পের সুফল পেতে এবং নিজেদের শেষ সম্বল রক্ষায় দ্রুত আসল নকশা অনুযায়ী নদী ও খাল খননের দাবি ভুক্তভোগীদের। হাসান আহমেদ, ৭১। দর্শক, পাবনায় রত্নাই নদী পুনঃখননে অনিয়মের তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর, অবৈধ স্থাপনা বাঁচাতে ঠিকাদারদের পক্ষপাতিত্ব নিয়ে প্রশাসন কি বলছেন এবং ক্ষতিগ্রস্তদের প্রশাসন থেকে কি ধরনের সহায়তা দেওয়া হচ্ছে, কোনো তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন। তিশা, আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি নদী পারে। এই রত্নাই নদী, যেটি দীর্ঘদিন ধরে অবহেলায় এবং অযত্নে পড়েছিল এবং পলি পড়ে এর পানি প্রবাহটা ঠিক মতো হচ্ছিল না। দীর্ঘদিন বর্তমান সরকার আসার পরে যে খাল খনন বা নদী খননে যে উদ্যোগ গ্রহণ করেছিল, তারই অংশ হিসাবে পাবনার এই মালিগাছ ইউনিয়নের মাঝ দিয়ে প্রবাহিত এই রত্নাই নদীটি আসলে খনন কাজ হয়, যেটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এইখান থেকে ১ কিলোমিটার দূর থেকে আসলে কার্যক্রমটা শুরু হয়েছে এবং ১০ কিলোমিটার কিন্তু এই নদীর খনন কার্যক্রম শেষ পর্যায়ে আর কি যেটা বলা যায়। আমরা যদি একটু নদীটি দেখানোর চেষ্টা করি আর কি, নদীর পূর্ব এবং পশ্চিমে আমরা ঠিক পশ্চিম পাশে দাঁড়িয়ে আছি এবং পূর্ব দিকে যেটা হয়েছে যে পূর্ব পাড়ের মানুষজন যেটা বলছে যে নদীর যে পার বাঁধানোর যেটা কথা, সেই পাড়টি আসলে পরিপূর্ণভাবে বাঁধানো হয়নি। নদীর অপোজিটে যে মাটিগুলো তোলা হয়েছে, সেই মাটিগুলো আসলে এর পাশে যে বসতি রয়েছে সেই বসত বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে এবং তারই আলোকে কিন্তু সাধারণ মানুষজন কিন্তু বিক্ষোভ প্রদর্শন করে। আমরা যখন সংবাদ সংগ্রহ করতে আসছিলাম, স্থানীয় মানুষজনের বিভিন্ন রকম ভিডিও
ভিডিও দেখার পরে আমরা সেখানে আসার পরে আমাদের সংবাদ সংগ্রহের কথা শোনার পর কিন্তু জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড অথরিটির কাছে যাওয়ার পর তারা কিন্তু স্থানীয় মানুষের সঙ্গে বসছিল এবং স্থানীয় দুজন প্রভাবশালী ব্যক্তির কারণে কিন্তু এই নদীর যে নকশা, মূলত সেই নকশা না মেনেই কিন্তু আসলে এই নদী খনন কাজ করা হয়েছে আর কি, তারা অভিযোগ করেছেন। এবং এই নদী সঠিকভাবে খনন না করার কারণে যেটা হয়েছে আর কি, এক পাশে মানুষের বেশি ক্ষতি হয়েছে এবং অপোজিটে যে পুকুর কেটে, নদীর পাশে পুকুর কেটে দীর্ঘদিন ধরে যারা মাছ চাষ করছিলেন তারা কিন্তু বলছে যে যারা ক্ষতিগ্রস্ত তারা বলছে যে এই প্রভাবশালীদের কারণেই কিন্তু নদীর খনন কাজের সাথে যারা সম্পৃক্ত ছিল, বিশেষ করে ঠিকাদার, তারা কিন্তু তাদের সুবিধা নিয়ে কিন্তু নদীর এক পাশ দিয়ে খনন কাজ করেছে এবং যে উদ্দেশ্যে এই মালিগাছি ইউনিয়নের এই নদী যেদিক দিয়ে প্রবাহিত হয়েছে সেই নদীর দুপাশে কিন্তু ব্যাপক পরিমাণ কিন্তু কৃষি জমি রয়েছে। এই কৃষি জমির পানি প্রবাহের পানি নেওয়ার কারণ মানে নিতে পারে যাতে এই নদী থেকে, এই জন্য কিন্তু এই রত্নাই নদীতে আসলে খনন কাজ করেছে বর্তমান সরকার আর কি। এই স্থানীয় মানুষজনের সাথে জেলা প্রশাসন যে আশ্বাস দিয়েছেন যে নদী সঠিক নকশা অনুযায়ী খনন কাজে তারা করবেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিষয়ে তালিকা করছেন এবং সেই বিষয়গুলো জেলা প্রশাসন দেখবেন বলে তাদেরকে আশ্বাসিত করেছিলেন। এটাই ছিল আমাদের রত্নাই নদীর যে অনিয়ম এবং এই নদী খনন কাজের যে নকশা না মেনে খনন করা, এই বিষয়ে স্থানীয় মানুষজন আমাদের কাছে অভিযোগ করেছিলেন এবং সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি।